কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুপ্রিয় শ্রোতা, পরিবেশ বলতে পৃথিবীর চারপাশের সবুজ, পানি, বাতাস, পশু পাখি, উদ্ভিদ এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝায়। পরিবেশ সুরক্ষা ভবিষ্যতের নিশ্চয়তা। এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিবেশের সুরক্ষা নিশ্চিত করলে আমাদের সুস্থ জীবনযাপন সম্ভব হয়। তাই আমরা প্রাণ খুলে উচ্চকিত কণ্ঠে বলতে পারি, পৃথিবী আমাদের, তার যত্ন আমাদের দায়িত্ব। প্রিয় শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধুরা, দৈনন্দিন খাদ্য তালিকায় আলু একটি অতি প্রয়োজনীয় সবজি। আলুর নাবি ধসা বা পোটাটো টিউবার ব্লাইট একটি ছত্রাকজনিত রোগ, যা আলুর শিকড়, গাছের পাতা ও ফলনকে প্রভাবিত করে। সাধারণত ফাইটোপথোরা নামক এক ধরনের ছত্রাকজনিত রোগের কারণে হয় এই রোগ। রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলুর গাছের পাতা, ডালপালা ও ফলন পচে যেতে পারে। এই রোগটি আলুর চাষে বড় ধরনের ক্ষতি করতে পারে, তাই এর প্রতিরোধে সঠিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। চলুন শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমার কৃষি পর্বে শুনে আসি আলুর নাবি ধসা রোগের আক্রমণ ও সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজ আপনাদের সাথে রয়েছে তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলবো আলুর নাবি ধসা রোগের আক্রমণ ও সমন্বিত ব্যবস্থাপনা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আলুর নাবি ধসা কি ধরনের রোগ এবং বাংলাদেশে কোন সময়ের প্রকোপ বেশি দেখা যায়? আলুর নাবি ধসা রোগ বা ইংলিশে আমরা বলি লেট ব্লাইট অফ পটেটো, এটি হলো আলুর একটি ছত্রাকজনিত এবং খুবই ধ্বংসাত্মক এক ধরনের রোগ। এটি আলু চাষে বিশ্বব্যাপী একটা গুরুতর সমস্যা হিসাবেই চিহ্নিত এবং সাধারণত বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, বিশেষত মেঘলা আবহাওয়ায় এবং দিন রাত্রে তাপমাত্রা যদি ওঠানামা হয় তাহলে এই রোগটি হতে পারে। সাধারণত বাংলাদেশে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় অনুকূল আবহাওয়ায় এই রোগ আলু গাছে দেখা দিতে পারে। আপনার কাছ থেকে আমরা রোগ বিস্তারে অনুকূল আবহাওয়া সম্পর্কে জানছিলাম। এ পর্যায়ে আপনি আমাদেরকে জানাবেন আলুর নাবি ধসা রোগের অনুকূল আবহাওয়া আসলে কি রকম? অনুকূল আবহাওয়া বলতে সাধারণত কুয়াশাচ্ছন্ন আর্দ্র আবহাওয়া, যেমন বাতাসের আর্দ্রতা 90% বা তার থেকে বেশি হলে, এবং দিন রাতের তাপমাত্রা যদি খুব বেশি ওঠানামা করে। আমি যদি উদাহরণ দিই যে দিনের তাপমাত্রা 16 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস হয়। এছাড়াও উচ্চ আর্দ্রতার সাথে ঝিরিঝিরি বৃষ্টি, এমন পরিস্থিতি যদি 2 থেকে 3 দিন এর বেশি থাকে তাহলে এই রোগ মহামারী আকারে ধারণ করতে পারে। এছাড়া এই রোগের প্রধান উৎস হলো সাধারণত আমরা আক্রান্ত বীজ, এই বীজ থেকেই অন্য গাছে দ্রুত ছড়িয়ে যেতে পারে। এছাড়াও যদি আমরা দেখি যে টমেটো গাছ, ওই টমেটো গাছ থেকেও আলু গাছে এই রোগটি ছড়িয়ে পড়তে পারে। এ পর্যায়ে আপনি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উদ্দেশ্যে জানাবেন তারা কিভাবে আলুর নাবি ধসা রোগ চিহ্নিত করবে। এই রোগটি যদি আমরা চিনতে চাই বা চিহ্নিত করতে চাই, প্রথমে আমরা দেখব যে বয়স্ক পাতায় রোগের প্রথম লক্ষণটি দেখা দেয়। পাতার উপর ফ্যাকাশে অথবা ফিকে সবুজ রঙের গোলাকার অথবা এলোমেলো পানি ভেজা দাগ প্রথমেই পড়বে এবং কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আবহাওয়ায় এই দাগগুলো দ্রুত এবং সংখ্যায় বাড়তে থাকবে। পরবর্তীতে বাদামি থেকে কালচে রং ধারণ করতে পারে। রোগের আক্রমণ বেশি হলে গাছের কাণ্ডেও এই রোগের প্রকোপ দেখা যায় এবং রোগের লক্ষণ দেখা দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে গাছ জ্বলছে যায় এবং দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এই রোগ আক্রান্ত আলুর গায়ে বাদামি এবং কালচে রঙের দাগ পড়ে এবং এটি খাওয়ার অনুপযোগী হয়ে পড়তে পারে। যে কোনো রোগ চিহ্নিত করার পরে যে প্রশ্নটি আসে যে রোগ থেকে কিভাবে বাঁচা যায়, এ পর্যায়ে আপনি জানাবেন আলুর নাবি ধসা রোগ যেন না হয় সেজন্য কৃষিজীবী ভাই বোনরা কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আগাম আলু চাষ করা যেতে পারে। এক্ষেত্রে কিছু আগাম আলু জাত যেমন বাড়ি আলু 46, 53, 77 এই জাতগুলো নির্বাচন করা যেতে পারে। তাছাড়া রোগমুক্ত প্রত্যায়িত বীজ যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে
করতে হবে। আবার একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আলু রোপণের সময় সারি থেকে সারির মধ্যবর্তী দূরত্ব 60 সেন্টিমিটার এবং বীজের দূরত্ব আস্ত আলুর ক্ষেত্রে 25 এবং কাটা আলুর ক্ষেত্রে 15 সেন্টিমিটার দূরত্ব মেনটেন করতে হবে। এছাড়াও সেচের পর গাছের গোড়া থেকে মাটি সরে গেলে আবার মাটি দিয়ে তা ঢেকে দিতে হবে। যদি রোগ হয়েই যায় যে আমি প্রতিকারমূলক ব্যবস্থা নিলাম, প্রতিরোধের ব্যবস্থা নিলাম, কিন্তু পারলাম না, রোগটা হয়েই গেল, সেক্ষেত্রে রোগ হওয়ার পর কি করণীয় থাকবে আমাদের কৃষক ভাইদের? হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে আক্রান্ত জমিতে রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সেচ দেয়া বন্ধ রাখতে হবে। জমিতে ইউরিয়া সার ব্যবহার কমিয়ে বা এড়িয়ে চলাটাই ভালো। তাছাড়া পার্শ্ববর্তী বা নিজের জমিতে রোগ দেখা দেওয়া মাত্রই 7 দিন পর পর কিছু অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যেমন সিকিউর, রিডুমিল গোল্ড, অ্যাক্রোবেট এমজেট, অ্যাক্রোমেট প্লাস, ফুলিমেল, জ্যামপ্রো ডিএম বা কার্বোজেট এম ইত্যাদি পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অনেক দিন থাকে এবং রোগের আক্রমণ বেশি হয়, যেমন এই শীত সিজনে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই কুয়াশাচ্ছন্ন অবস্থা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিছু ছত্রাকনাশকের মিশ্রণ, যেমন অ্যাক্রোবেট এমজেট 4 গ্রাম, সিকিউর 1 গ্রাম বা অ্যাক্রোবেট এমজেট 4 গ্রাম, তার সাথে মেলোডিও ডুও 1 গ্রাম, মেলোডিও ডুও 4 গ্রাম বা সিকিউর 1 গ্রাম, এই ওষুধগুলো এভাবে পানিতে মিশিয়ে 3 থেকে 4 দিন অন্তর স্প্রে করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে। আরে কই গেলা? শুনছো কলিমের মা? কি হইলো? কই গেলা? শোনো, কও। ডাক্তারখানায় শুনে আইলাম কিসের নাকি নিপা ভাইরাস। কি? কিসের ভাইরাস? আরে নিপা নিপা, আজব এক ভাইরাস রোগের নাম। তাও হয় নাকি ওই যে কাঁচা খেজুরের রস খাইলে। কও কি? আজকাল খেজুরের রসে ওষুধ মিশায়? আরে না গো, ওষুধ না, বাদুরের মুখের লালা মিশে। আজব কথা। বাদুরও মানুষের দুশ্মন হইয়া গেল। আচ্ছা, বাদুরও কি ফল ব্যবসায়ী যা আপেল, আঙ্গুর, কমলায় ফরমালিন মিশাইয়া মানুষের ক্ষতি করে আর টাকা পয়সাও লাভ করে? আরে না না, শোনো, আমরা রাত্রে যে হাড়ি খেজুর গাছে বাঁধি, হ্যাঁ তাতে রাতভর রস জমে। হ্যাঁ। সেই মিষ্টি রস বাদুর আমাকে অজান্তে খায়। আচ্ছা, বাদুরের মুখে থাকে এক রকমের বিষাক্ত লালা। কও কি? মাঝে মাঝে কোনো কোনো হাড়িতে ওই লালা রসের সঙ্গে মিশে যায়, আর সকালবেলা সেই রস খাইলেই আমাকে অসুখ হয়, বুঝলা? কি কি অসুখ হয়? কারো কারো জ্বর হয়, পেটের অসুখ হয়, বেদম হাসি হয়, আবার কাশিও হয়। আল্লাহ, আর ওইসব রোগের নামই হইল গিয়া নিপা ভাইরাস। নিপা ভাইরাস? রোগটার নাম নিপা ভাইরাস নয়, রোগের জীবাণুটা হলো ভাইরাস জাতীয়, আর তারই নাম নিপা ভাইরাস। তাইলে ডাক্তার আপা, এখন উপায় কি? আমার বাড়িতে তো 8-10টা খেজুর গাছ, অনেক রস হয় প্রত্যেক দিন, কি করুম? গাছে বাদুর যাতে না বসে, রসের হাঁড়িতে যাতে মুখ না দেয়, সেজন্য কিছু প্রতিষেধক ওষুধ ছিটাতে হবে। আর রসও প্রয়োজনে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে ফুটিয়ে তারপর খেতে হবে। তাহলেই আপনারা নিপা ভাইরাসের আক্রমণ থেকে সহজে রক্ষা পাবেন। বাঁচাইলেন আপা। বিভিন্ন আয়োজনে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে প্রান্তসীমায়। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবার সুস্থ এবং নিরাপদ জীবনের প্রত্যাশায় শুভ বিদায়। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।